হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ চৈতালি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আজকে খুব ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সব পুজো পাশা হয়ে গেল, কিন্তু বৃহস্পতিবারে আমি লক্ষ্মীর ঘট পাতি না, কারণ আমাদের শ্বশুরবাড়িতে সেটা নিয়ম নেই, একটাই ঘট হয়। যেহেতু আমার বড়মা শাশুড়ি যেটাকে বলে, মানে আমার শ্বশুরের যে দাদা, তারা গুজরাটে থাকে, মানে এইখানেও আসে কিন্তু গুজরাটে থাকে, ওখানে জব করে। তো ওরাও ঘট পাতে না, ওদেরকেও বন্ধ করেছে আমার ঠাকুমা শাশুড়ি, আমাদেরকেও বন্ধ করেছে, যেহেতু ওইখানে আমাদের মা লক্ষ্মীর পুজো হয়। তো ওই জন্যই পাতি না ঘট। আর এরকমই পুজো করি, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি। তো সব পুজো পাশা সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ছেলেকে নাস্তা করিয়ে একবারে ছেলেকে টিফিন দিয়ে একবারে স্কুল পাঠিয়ে দিয়েছি বন্ধুরা। আর তোমাদের দাদা ভাই নাস্তা করে নিয়েছে কিন্তু এখনও যায়নি। তো ও মনে হয় খাবার খেয়েই যাবে একেবারে। এখন শুয়ে আছে, ভোরবেলা ওঠে ফুল তুলতে যায়, তোমরা তো সবাই জানো। আর ডেইলি আমি এই কথাটা বলি। আর এই যে আলতা পরেছি, একদম আলতা পরে রেডি, কেননা আজ বৃহস্পতিবারে আমার আলতা পরতে খুব ভালো লাগে, কিন্তু এই যে মানে সাদা, তো মোজাক পাথরগুলো সাদা, তো মানে ছাপ ছাপ হয়ে যায়। আর আজকে বন্ধুরা আমি দুধের চা খাবো, যা হবে হবে, আমার খেতে ইচ্ছা হচ্ছে তার জন্য খেয়ে নিচ্ছি। কেননা আমুল দুধটা পুরোটা নষ্ট হবে বলো, এতটা নষ্ট আমুল দুধ আছে। তোমাদের দাদাভাই চা খেতে চায় না, কফি খেতে চায় না। এই যে পুজো হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে পুজো, অনেকক্ষণ বলতে আধা ঘন্টা হয়ে গেল পুজো হয়েছে। এই যে আজকে অনেকগুলো ফুল পেয়েছিলাম, কিন্তু ওই যে পাশের বাড়ি আছে না, ওরা একটু চাইলো ফুল, যে আমাকে জিজ্ঞাসা করলে যে ফুল আছে, আমি বললাম হ্যাঁ আছে, নিয়ে যাও। এত ফুল নিয়ে কী করবো বলো? সবার তো ঠাকুর আলাদা আলাদা, আমাদের যেমন লক্ষ্মী আছে, সব আছে, শিব আছে, পার্বতী, ওদেরও অনেক রকমের আছে, বালাজি ভগবান আছে। বাইরে কে একটা আছে, যাক, তারপর তোমাদেরকে আলপনাটা দেখাচ্ছি। আর ছেলে আজকে আজকে কি হয়েছে জানো? মানে আজকে কি বলবো, মানে বলার মতো, মানে কি বলবো, বলার মতো কথাই নাই। আজকে আমি মানে ছেলেকে টিফিন ফিফিন সব দিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি টিফিনটা। দিয়ে ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম যে এখনও টাইম আছে বাস আসতে। তো বললো ওরা 5 মিনিট আগেই চলে যায়, 8টার সময় বাস আসে। 8টায় বাস আসে, ওরা 8টা বাজতে মানে 5 মিনিট আগেই মানে চলে যায় এখানে। তো এবার আমি জিজ্ঞাসা করলাম যে টাইম আছে কি এখন? তো বললো হ্যাঁ টাইম আছে। তো 5 মিনিট এখন টাইম আছে, আমি জানি 5 মিনিটের মধ্যে আমার স্নান হয়ে যাবে। দিয়ে আমি বাথরুমে ঢুকে গেছি। আর ছেলে কি হয়, ছেলেকে মানে ওকে জড়িয়ে ধরে দুগালে দুটো চুমু দিতে হয়, ছোট বাচ্চা তো সবাই জানোই, সবারই ঘরে এরকম হয়। তো মানে দিতে হয়, তো মুখটা দেখছি ছোট হয়ে গেছে, আমাকে বারবার করে ডাকছে, আমি বাথরুমে আছি মা। মানে সঙ্গে সঙ্গ আমাকে জাস্ট বললো 5 মিনিট আছে, আমি যেই তাড়াতাড়ি ঢুকে চান করতে যাবো, সঙ্গে সঙ্গে বলছে যে আমরা বেরোচ্ছি। দিয়ে মা মা করে চেঁচাচ্ছে, আমার মনটা খুব খারাপ লাগলো। দিয়ে আবার তাড়াতাড়ি করে মানে চুলটাও ভালো করে মুছিনি, গামছা বেরিয়ে একদম নিচে চলে গেলাম। নিচে যেয়ে মানে উপর থেকে ফার্স্টে ডাকলাম ওকে, তো কিছু সারা শব্দ দিল না, মানে ওর রাগ হয়েছে। আবার আমি নিচে যেয়ে ওকে মানে হাম্পি খেয়ে জড়িয়ে ধরে বাই বলে এলাম, তবে যে শান্তি, মানে কি বলবো, কিছু বলার নেই আর। বাচ্চা ছেলে মানে কিছু, মানে ওদের যা ইচ্ছা হয় ওরা তাই করবে। চলো তোমাদেরকে আলপনাটা আজকে শেয়ার করি। আর প্লিজ প্লিজ কমেন্ট করবে কার কার আমার আলপনাটা ভালো লাগছে। আজকে আমি মানে দুয়ার মুছিনি। আজকে আজকে আমি দুয়ার মুছিনি বন্ধুরা, আজকে মুছেছি ওই সামনেরটা। কেননা আমি কালকে তো মানে বাংলা হালকা হালকা বোঝেও, রায়পুরে আগে থাকতো, তো ওর বাবা রেলে চাকরি করতো, তো বাংলা হালকা হালকা বোঝে। কেননা ওর বাবা যখনই আসে তখনই আমার সাথে বাংলাতেই কথা বলে। তো এই মানে তোমাদের দাদাভাই বলে দিয়েছে যে তুমি রোজ রোজ ডেলি ডেলি কেন মুছবে। ও বড় বড় করে আলপনা দিয়ে দেবে আর তুমি মুছবে, মানে কেমন জানো তো, বড় করে আলপনা দেয় তো, একটা চক দিয়ে আলপনা দেয়। তো কী হয়, মানে একবার মুছলে না সেই সাদা সাদাই রয়ে যায়, দেখবে তোমরাও দেখবে, মিথ্যা কথা বলছি তো, মানে এক সাদা সাদা রয়েছে, আবার একবার নিচে আবার জল পাল্টে আবার মুছতে হয়। তো ওই জন্যই তোমাদের দাদাভাই কালকে বলেছে, সেটা মনে হয় একটু বুঝতে পেরেছে যে এই হয়তো কিছু বলছে। দিয়ে আজকে এমনিতে ভালো, ভালো মানে কি, মানে উপরে যারা ভালো দেখায় মনে তাদের ইয়ে থাকে, ওরকম টাইপের, বুঝতেই পারছো।
আর আজকে মুছেছে, ওই মুছেছে। তো এর সাথে প্রচণ্ড পরিমাণে ভাব ছিল, জানি না আমি মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি ঘুরতে গেছিলাম। তো পিয়ুষের স্কুল ছুটি ছিল যখন, তো তখন মানে আমার দাদা শ্বশুরের বাৎসরিক ছিল, 1 বছর কমপ্লিট হলো, আমাদের শান্তির জন্না নিলে পুজো করতে পাবো না। তো তাই এসে দেখছি দুজনে আলাদা আলাদা হয়ে গেছে, মানে একে দেখলে কোপাট দিয়ে দিচ্ছে, কিন্তু এ একটু আলাদা টাইপের, মানে সামনেরটা একটু আলাদা টাইপের, মানে ও কি মানে গায়ে পড়ে কথা বলবো এরকম টাইপের আছে, ঠিক আছে। মানে এমনিতে ভালো ভালো বলতে গেলে ভালোই। তো এবার মানে আমি মুছলে পুরোটা মুছে, ও মুছলে কিন্তু অর্ধেকটা মুছে, মানে জুতো স্ট্যান্ড পর্যন্ত মুছে, ওর দুয়ারটা মুছে না। তো ও বেচারা আজকে নিজে মুছছে, তো খারাপও লাগে দেখলে যে মুছবে যখন প্রত্যেক সব জায়গাটাই মুছে দাও। আবার ও কী করে আমাদের এই দিকটা মুছে না, ওরও একটা খারাপ আছে। তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, সকাল থেকে রোদ নেই, আজকে মেঘলা মেঘলাই আছে, কিন্তু বৃষ্টির নাম দেখা নেই। আর আজ হাওয়া দিচ্ছে বলে খুবই ভালো লাগছে, কিন্তু দমদম করে কপারটা লেগে যাচ্ছে। আমি ব্লগ করব বলে দরজাটা খুলে রেখেছি, এখন আর দরজাটা দিয়ে দেবো, কেননা লোকের দরজা বুঝতেই পারছো, নিজেদের একটা হয়, একটা আলাদা জিনিস। এই দেখো ওয়েদারটা দেখেছো, একদম মেঘলা মেঘলা করেই আছে। এই দেখো দেখো হাওয়া, দেখো শুধু হাওয়া, দেখেছো হাওয়া কোনটা পর্যন্ত নড়ছে আমার, দেখো হাওয়া দেখো। আর দরজাটা যখন দিচ্ছি না, তখন সহ করে আওয়াজ উঠছে, যেন সে মানে কত ইয়ে হচ্ছে। আর আজকে বন্ধুরা রান্না করেছি, এই যে মানে ছেলেকে দেওয়ার পরও এগুলো আছে আমাদের, সয়াবিন আলুর তরকারি করেছি, যেহেতু তোমাদের দাদাভাই আলু খেতে পছন্দ করে না বলে কম দিয়েছি, নিচে আলুগুলো আছে। আর এই যে কুঁদুরি, আর এই যে ভাত, আর কিচ্ছু করিনি। এবার আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এই যে বন্ধুরা গেছিলাম একটু দোকানে, এই যে এই সাইডে দোকানটা আছে। তো পিয়ুষের বাবা গেল, তোমাদের দাদাভাই গেল ডিউটি, আর ওকে বললাম আজকে আমার না খুব লেস খেতে ইচ্ছা হচ্ছে, তাই লেস কিনে দিল। দেখো এগুলো আজকে খাবো বসে বসে, আর পিয়ুষের জন্য 1-2 প্যাকেট রেখে দেবো, কেননা মন খারাপ লাগবে ছেলে তো, তাই। এই যে আমাদের ফ্ল্যাট, প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, একটু আগে মানে মেঘলা মেঘলা করছিল, আর এখন প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, দেখেছো। এই মাত্র খেয়ে উঠলাম বন্ধুরা, এই দেখো তার মাঝেই দেখছি বৃষ্টি হলো কিছুটা কিছুটা, মানে একটু। তোমরা দেখছো একটুখানি বৃষ্টি হয়ে যায়, দেখো একটু বৃষ্টি, জাস্ট রোদটা ভিজেছে বাস, আর কিচ্ছু না। তার মধ্যে থেকে মাঝের মধ্যে রোদ দিয়ে দিয়েছে, আর এই দেখো এদিকে মেঘ করে আছে এখনও, আর এখনও টিপটাপ বৃষ্টিটা পড়ছে। আর দেখেছো বেলকনির অবস্থা দেখেছো, একদম ভিজে আছে, এত বড় বড় ফোঁটা পড়লো জলে, যেন কত বৃষ্টি হবে। আর একটুখানি বৃষ্টি হলো বাস, হয়ে গেল। দেখেছো রোদ দিয়ে দিল কেমন, এই দেখো এক সাইডে রোদ দিচ্ছে, আর এক সাইডে মানে মেঘ করে আছে। দেখো এইদিকের মেঘটা দেখেছো, দেখো একদম কালো, আবার এইদিকে রোদের আওয়াজ দিয়ে দিয়েছে। বৃষ্টি হলো না বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল, তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি হচ্ছে, ওই হালকা ফুলকা বৃষ্টি হয়েছে, তারপরে থেকে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, মানে ভেতরে থাকলে মানে গুমটানি গরমটা যেটা থাকে না, পুরো একদম গুমটানি গরম দিচ্ছে। বাইরে হাওয়াটা লাগছে, কিন্তু মানে বাইরে তো আর সবসময় থাকার মতো নয় না, বলো। আর রান্না বান্না সবই করতে হচ্ছে, এখন দিনে দিনে রান্না করে নিই, দিনে বলতে এখন বাজে প্রায় 5টার কাছাকাছি বাজে, রান্না করে রেখে দিতে হয়, কেননা কালকে শুক্রবার, আজ আবার আঁশ পেঁয়াজ খাবেই, মানে মাংস মাছ খায় না, কিন্তু এমনি পেঁয়াজ রসুনটা চলে আমাদের, বৃহস্পতিবার আমরা খাই। তো আমার মানে শ্বশুরবাড়িতে খাই না, আমরা খাই, কি করবো, এর বাবা খেতে চায় না। তো রান্না বান্না করে নিতে হয়, 7:30টার মধ্যে ওকে খাবারও দিয়ে দিতে হয়। শুক্রবারে একটু তাড়াতাড়ি আমি রান্না করি, রান্না করি, এই কারণে তাড়াতাড়ি রান্না করি যে মানে গ্যাস মুছার থাকে, সাবান দিয়ে গ্যাস মুছে একেবারে এই রান্নার কাপড় টাপড় সাবান দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দিই। ঠান্ডা খাবার হলেও খেতে হবে, কারণ আমার ভালো লাগে না। কালকে শুক্রবার, কালকে সকালবেলা উঠে এত পারি না আমি করতে, একবারে রাত্রিবেলা করে, আমি প্রত্যেক দিন রাতেই করি, কিন্তু তাও একটু কেমন লাগে, শুক্রবার করি যেহেতু ভালো লাগে না। আর এই যে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল আজকে, যেন প্রচুর পরিমাণে, এখনও রোদটা আছে, দেখো তোমরা, এই দেখো
দেখেছো রোদ, দেখেছো এখনও রোদ আছে, মানে সকাল হলে মেঘলা মেঘলা করছে, এখন পুরো রোদ দিচ্ছে, তারপরে আবার শিখেছে। কিন্তু এই বাইরে হাওয়াটা আছে খুব সুন্দর, কিন্তু বাইরে 24 ঘন্টা তো বাইরে থাকতে পারছি না, না মেন কথা এরকম হাওয়া দিচ্ছে ঠিক। বাচ্চাগুলো সব খেলছে অ্যাপার্টমেন্টের। প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচুর গরম। ছেলে এসেছে। আর এই যে বন্ধুরা এখন রান্না চাপিয়েছি, রান্না এখনও কমপ্লিট হয়নি আমার এখনও রান্না কমপ্লিট হয়নি। আজকে তোমাদের দাদাভাই বললো যে ফ্রায়েড রাইসের চাল, জানো মানে 2 সপ্তাহ থেকে ফ্রায়েড রাইসের চাল আমার ঘরে পড়ে রয়েছে, জানো কি বলবো। খাবার লোক নেই, মানে খাবার লোক আছে কিন্তু করতে পারছি না। আর এই যে এটা করব, ডিমের কারি করব। এই যে এটা করব ডিমের কারি। আর ডিমের কারি মানে একদম শুকনো শুকনো, তোমাদের দাদাভাই বলেই দিয়েছে একদম শুকনো শুকনো করবে, কেননা শুকনো শুকনো না হলে ও খাই না। ও তো এমনিতে আলু পছন্দ করে না, আর আমার ছেলে আর আমি আলু না হলে কোনো সবজি আমরা খেতেই পারি না। আর এই যে ছেলে এখন টিভি দেখছে, কার্টুন দেখছে এখন টিভিতে। চলে গেল, ওকে বললাম যে মানে হোমওয়ার্কগুলো করে না, তো বললো না বাবা আসুক তবেই করব। তো করুক, ওর বাবা আসবে আজকে, মালিক আসছে বলছে, মানে ফোন করছে কদিন থেকে তো হচ্ছেই না, কারোরই ফোন ধরছে না। তো বলছে আরও নাকি ঘর বাড়াচ্ছে, মানে ঘর করছে অন্য জায়গাতে, মানে একেবারে অ্যাপার্টমেন্ট করছে 10 তলা। তো ওই জন্যই তো ওইখানেই নাকি ব্যস্ত আছে, ওই জন্যই তোমাদের দাদাভাই বলছে ফোন কারোর তুলছে না। তো আজকে এদের যাবার কথা ছিল, মানে 3টা স্টাফ 3 দিকে থাকে, যেমন তোমাদের দাদাভাই কেমিক্যাল টেস্ট করে, ও টেস্ট করে, তবে এই রিপোর্টটা মানে ভালো হয় কি খারাপ হয় তবেই মেশিনে ওইটাকে পিষে বার করে। তারপরে আরেকটা গোডাউন আছে, ওই গোডাউনে মানে মালটা পেকিং হয়, অন্য গোডাউনে মানে অন্য যারা কিনে তাদের ওখানে যায় ওরকম। তো 3 জনই যাবো বলেছিল, কেননা লেবারদের পেমেন্ট একটা হয়ে যায়, মানে ডেট 15 তারিখের ডেটে হয়ে যায়, কিন্তু ওই যে ওভারটাইমগুলো থাকে সেগুলো সাইন করাতে হয়, সেই জন্যে। তো তোমাদের দাদাভাইয়ের কোনো চাপ নেই, তোমাদের দাদাভাইয়ের মানে চাপ হচ্ছে মানে যেটা মানে আমি যেটা করি সেটা হচ্ছে আমি পার্মানেন্ট করি না, ঠিক আছে, আমি মানে 2 দিন 3 দিন এমনি যাই, তো আমারটা সাইন করাতে হয়, তবে মালিক সাইন করে, তবে মানে অ্যাকাউন্টের কাছে জমা হয় সেটা। তো ওই জন্যে তো ওই যে মানে আজকে যাব বলেছিল, ফোন করেছিল, তো আজকে হঠাৎ করে এখন বলছে যে আসছে মালিক। তো তোমাদের দাদাভাই লেট হবে, তাই ছেলেকে বলছে হোমওয়ার্কটা করে নাও, বলছে না আমি বাবা আসবো তবেই করবো। থাক, আর পাচ্ছি না, কতই আর চাচাবো বলো। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা করে নিই। এই রান্না বান্না হলো, রান্না বলতে অনেকক্ষণ হয়েছে, এখন হয়নি, 1/2 ঘন্টা 1.5 ঘন্টার মতন হয়েছে। তোমাদের দাদাভাই এলো 1/2 ঘন্টা হলো জাস্ট। ও সব গুছানো করলো, জামা কাপড়গুলো ভাঁজ করলো, কেননা আমি ভাঁজ করলে ওর পছন্দ হয় না, ও নিজেই ভাঁজ করে যতই রাত হোক। তো আজকে দেরিতে এসেছে বন্ধুরা, 7:30টায় এসেছে, আর ছেলেকে এইমাত্র খাইয়ে উঠলাম। আর গ্যাস তো পরিষ্কার করলাম, কালকে আমার শুক্রবার যেহেতু গ্যাস পুরো পরিষ্কার করলাম। গ্যাসের কাপড় যে রান্নার কাপড় আছে সেটা ধুবো রাত্রিবেলা, রাত্রে আর ধুবো না, সকালেই ধুবো। আর কালকে সকালবেলাতে ছেলেকে আবার মানে মানে আজকে আর কালকে 2 দিন ভাত নিয়ে গেছে, আজকে আমার লেট হয়ে গেছে বলে ভাত দিয়ে দিয়েছি, কিন্তু স্কুলে ওটা মানে চলে না, 2 দিন ভাত, 2 দিন রুটি, 2 দিন পরোটা, 2 দিন ভাত। তো এবার আমি তো মানে টাইম পাইনি আজকে, জলদির মধ্যে এটাই করে দিয়েছি, দিয়ে ভাত করে দিয়েছি। এবার কালকে ওকে পরোটা করে দিতে হবে, তো কালকে সকাল সকাল উঠতে হবে, কেননা রুটি মানে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, এখানে 5-10 মিনিটের মধ্যে ভাত কমপ্লিট হয়ে যায়, কিন্তু রুটিটা করতে আমার অনেকক্ষণ টাইম লেগে যায়। আর খাবার খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাবার দিয়েছি, এই যে ছেলে অর্ধেক খেয়েছে, অর্ধেক খাইনি, ওর ডিমটা বেশি পছন্দই করে না, ভাজাটাই বেশি পছন্দ করে। আর এই যে বন্ধুরা ডিমের কারি করেছি, এই যে ডিমের কারি মানে কষা কষা করেছি। আর এই যে ফ্রায়েড রাইস করেছি আজকে, ছেলে খেয়েছে, বাদবাকি আছে। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এগুলোই আজকে খাওয়াবে। আর এই যে পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল, ওদের নবরাত্রির আজকে লাস্ট দিন, তো প্রসাদ দিয়ে গেছে। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম খাবি, ওর আগেই পেট ভরে গেছে, আর ও এই সকল খেতেও পছন্দও করে না। তো তোমাদের দাদাভাই এখন স্নান করবে, তারপরে আমি এই স্নান করে এলাম, দিয়ে ছেলেকে খাওয়ালাম। প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে গরম, মানে কেউ বলবেই না যে এটা বর্ষাকাল, মানে শ্রাবণ মাস। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানে ভিডিওটা আজকে শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
আর প্লিজ 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 রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব করে দেবে, যেই দেখবে, তোমরা সবাই দেখছো কিন্তু প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করো প্লিজ, তবে আমরা বুঝতে পারবো যে তোমরা আমাদেরকে কতটা ভালোবাসো। যদি আমি খারাপ ভিডিও বানাচ্ছি তো আমি ভালো ভিডিও বানাবার চেষ্টা করব, সেটাও তোমরা কমেন্টে লিখো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।